শুভ সকাল, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হামিম সাজদাহ। বলুন, এই কোরআন মুমিনদের জন্য। এ আয়াত ও কাফেরদের উত্তর দেওয়া তাদের আদেশ দিচ্ছেন। অর্থাৎ আপনি তাদেরকে বলুন, এই কোরআন শরীফ ইমানদারদের জন্য সৎ কাজের পথপ্রদর্শক এবং যে অসৎ কাজে অন্তরে ব্যাধি সৃষ্টি হয় এই কোরআন অনুসারে চললে সেই ব্যাধির উপশম হয়। সুতরাং এটি ইমানদারদের উপকার সাধনা করেছে। তাদেরকে যেন কোনো দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয়, অর্থাৎ এরা এই সত্য শ্রবণ না করার মধ্যে এরূপ যেন কাউকে দূর হতে আহ্বান করা হচ্ছে, সে কিন্তু কেবল শব্দ শুনবে, কিছু বুঝবে না। মোট কথা, কোরআন শরীফে কোনো দোষ নেই। দোষও তোমাদের হৃদয় ও ইন্দ্রিয় শক্তির অক্ষমতা জানিত, যা দ্বারা কোরআন শরীফ এদের সকলের জন্য অন্ধদের কারণ হয়েছে। আমি মূসাকে কিতাব দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ত্বনার জন্য। সংক্ষিপ্তভাবে ইতিপূর্বে রাসূলের কথা মোটামুটিভাবে বলেছিলেন। এখানে হযরত মূসা রাদিয়াল্লাহু তাআলা এক কথা বিশেষভাবে বলেছেন, অর্থাৎ হে নবী, আপনার সঙ্গে নতুনভাবে কোনো বিপদ হচ্ছে না, বরং হযরত মূসা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গেও এবং অন্যদের সঙ্গেও হয়েছিল। কেউ মেনেছিল, কেউ মানেনি। সুতরাং আপনি কেন দুঃখ করবেন? আবহমান কালে হতেই তো এরূপ চলে আসছে। এতে কোনো মিথ্যা অনুপ্রবেশ করবে না, সামনের দিকে থেকেও নয়, বরং পিছনের দিক থেকেও নয়। এটা বিজ্ঞ প্রশংসিতদের পক্ষ হতে অবতারিত। আপনাকেও সেই কথা বলা হয় যা আপনার পূর্বেকার রাসূলদেরকে বলা হতো। আপনার রব তো বড়ই ক্ষমাশীল, মহা যন্ত্রণাদায়ক শাস্তিদাতা। আর আমি যদি এ কোরআনকে অনারব্বী লোকদের নিকট নাজিল করতাম, তবে তারা বলতো, আয়াতের ব্যাখ্যা করা হয়নি কেন, তা অনারব্বী, সে আরবি বলুন। এটা মুমিনদের জন্য হেদায়েত ও রোগ প্রতিকার। আর যারা ঈমান আনেনি তাদের কানে বধিরতা। আর এই কোরআন তাদের অন্ততস্বরূপ, যেন তাদেরকে দূর হতে আহ্বান করা হয়। আর আমি মূসাকে কিতাব প্রদান করলাম, তাতে মতভেদ সৃষ্টি হলো। আপনার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত, আর তারা তাতে বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে আছে। যে ব্যক্তি নেক কাজ করে সে তার নিজের কল্যাণের জন্য নেক করে, আর যদি মন্দ করে তবে নিজের বিরুদ্ধেই করে। আর রব বান্দাদের প্রতি জালিম নন। মক্কার কাফেরেরা যেহেতু হিংসা, পরায়ণতা, মূর্খতা ও হঠধর্মীদের আকৃষ্ট নিমজ্জিত ছিল, ভাষায় নাজিল হতো তবেই তো এর মুজিজা হতো বা অজেয় অলৌকিক শক্তিধর হওয়ার কথা বিকাশ লাভ করত। অর্থাৎ আরবি মানুষ অনারবি ভাষায় কথা বলেছে, কি আশ্চর্য বিষয়! তাদের উক্তির উত্তরে আয়াতটি অবতীর্ণ হয়। এখানে কিয়ামতের কিছু অবস্থা বর্ণনা করেছেন। সেই দিন মক্কার মুশরিকদেরকে পৃথিবীতে স্বীকৃত আল্লাহর কল্পিত শরীকদের সম্বন্ধে প্রশ্ন করা হবে। তখন তারা বলবে, আপনাকে করেছি, এদেরকে আমরা দেখছি না। অথবা এই অর্থ হতে পারে, আমাদের কেউই সাক্ষী দিচ্ছে না যে আল্লাহর কোনো শরীক আছে। মোট কথা, কিছু কিছু অপরাধী পৃথিবীর ন্যায় শাস্তির সময় অপরাধের অস্বীকার কথা করবে। অর্থাৎ পৃথিবীতে যাদেরকে পুজিতেছিল এরা তাদের থেকে গায়েব হয়ে যাবে। ফলে তারা বুঝতে পারবে যে তাদের মুক্তি নেই। তখন তারা এদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করবে। তাদের এই অবস্থা শুধু পরকালে নয়, পৃথিবীতেও ছিল যখন কোনো আযাব দেখত। এই আয়াতে মর্ম হলো, মানুষ নিজেদের সব ধরনের উন্নতি ও কল্যাণ কামনা করে এবং তারা যতই সুখ সম্পদের অধিকারী হয় ততই আরও বেশি এটি কামনা করে থাকে। পার্থিব সুখ সম্পদের কামনায় তারা কখনোই শান্ত বা
ক্লান্ত হয় না এবং ভোগ বিলাসেও তারা কখনো পূর্ণ তৃপ্তি লাভ করতে পারে না, তারা যতই সুখ সম্পদ উপভোগের অধিকারী হোক। একমাত্র আল্লাহর কাছে পরকালের জ্ঞান, তার জ্ঞানের বাহিরে কোনো ফল আবরণ হতে বের হয় না। কেন মহিলারা গর্ভধারণ ও প্রসব তার অজান্তে হয় না? যেদিন আল্লাহ ডেকে বললেন যে আমার শরীকেরা কোথায়, বলবে আপনাকে জানিয়েছি আমরা কিছুই জানি না, আর পূর্বে তারা যাদেরকে আহ্বান করত তারা অদৃশ্য হয়ে যাবে এবং তারা বুঝতে পারবে যে তারা নিষ্কৃতি পাবে না। মানুষ তার নিজস্ব কল্যাণ কামনায় কখনো ক্লান্ত হয় না, কিন্তু যখন কোনো দুঃখ ও দৈন্য আগমন করে তখন হতাশ হয়ে পড়ে। আর যদি দুঃখের পর তাদের প্রতি অনুগ্রহ করা হয় তবে তারা বলে, এটা তো আমার পাওনা, আমার ধারণা নেই যে কিয়ামত হবে, আর আমি যদি আমার রবের কাছে যাই সেখানে তো আমার জন্য কল্যাণ আছে। আমি কাফেরদের তাদের কৃতকর্ম সম্পর্কে অবশ্যই অবহেলিত করাবো, আর আমি কঠিন শাস্তিও প্রদান করব। আর আমি মানুষকে দয়া করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে যায়, আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে লম্বা দোয়া করে। আপনি বলুন, ভেবেছ কি যদি তা আল্লাহর পক্ষ হতে হয় আর তোমরা তা অস্বীকার করো? অত্র আয়াতের দ্বারা বোঝা গেল যে জ্যোতির্বিজ্ঞানের দ্বারা মানুষ যে সকল কথা বলে থাকে কোনো কথাতেই তার আস্থাবান ও বিশ্বাসী হতে পারে না, কেননা তারা কেবল ধারণার উপরে ভিত্তি করে এসব দাবি করে থাকে। ৯.৫ আয়াত। একদা ইহুদিরা বলল, হে মুহাম্মদ, তুমি নবী হলেও মূসার ন্যায় আল্লাহর সঙ্গে কেন কথা বলো না, যেন আল্লাহকে আলাপের সময় দেখা যায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন, আল্লাহর সঙ্গে সামনাসামনি কথা বলা মানুষের মধ্যে নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু পর্দার আড়ালে থেকেই কথা বলেছিলেন, আলাপ করতেছিলেন, কিন্তু আলাপকারীকে দেখছিলেন না। এই প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। তবে তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে যে তার বিরোধী? অবিলম্বে আমি তাদের আশেপাশে ও তাদের মধ্যে নিদর্শন দেখাবো, এমনকি এর ফলে তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই কোরআন সত্য। আপনার রব যে সব বিষয়ে সাক্ষী, তা কি যথেষ্ট নয়? জেনে রেখো, এরা তাদের রবের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে সন্দিহান। নিশ্চয়ই তিনি আল্লাহ সব কিছুর বেষ্টন করে আছেন। তাদের কামনা ও বাসনা ততই বাড়তে থাকে। এটি মানুষের প্রকৃতিগত ও স্বভাব ধর্ম, কিন্তু সংসার জীবনে যখন তারা দুঃখ বিপদ পড়ে ক্ষতিগ্রস্ত হতে থাকে তখন তারা হতাশায় একেবারেই উদ্বিগ্ন বিচলিত হয়ে পড়ে। আবু জেহেল বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদেরকে কোনো মুজিজা দেখাও যেন আমরা ঈমান আনি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তার অভিপ্রায় অনুসারে চন্দ্র